দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেকটা ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করলাম। তো চলো আজকে কিন্তু ঘুরে আসি শ্রীরামপুর থেকে। আর কেন শ্রীরামপুরে যাব সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো। তো দুর্গাপুজো আর শহরতলি থেকে অনেকটাই দূরে, তো কলকাতা শহর থেকে অনেকটাই দূরে যাচ্ছি আমরা শ্রীরামপুরে। তো কার সঙ্গে যাচ্ছি, কে কে যাচ্ছি, সেখানে কিরাম ঠাকুর দেখলাম, কীরকম আনন্দ করলাম, সবটাই এই ভিডিওটার মধ্যে থাকবে। তো বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো চলো ঘুরে আসি আমরা সকলে মিলে শ্রীরামপুর থেকে। এখন বাজে বিকেল 4টে আর আমি এসে দাঁড়িয়েছি প্রমোদনগর স্ট্যান্ডে। আমি আর বড়মশাই এখন দুজন মিলে যাচ্ছি বালি স্টেশনেতে। বন্ধুরা সেখানে কিন্তু আমার ছোটবেলার বন্ধুরা আছে, আর আমরা কিন্তু সকলে মিলেই যাচ্ছি শ্রীরামপুরে ঠাকুর দেখতে। তো বন্ধুরা তোমাদেরকে বলি কেন আমরা শ্রীরামপুরেতেই বাঁচলাম। আসলে কি বলতো, আমার বাড়ি যেহেতু দমদম আর ওরা আসে পাঁচলা থেকে, ওদের পক্ষে দমদম থেকে বাড়ি ফেরাটা অনেকটা যেমন রিস্ক হয়ে যাবে, আর আমার পক্ষেও কিন্তু ওপাশ থেকে এপাশে আসতে প্রবলেম হয়ে যাবে। যার জন্য আমরা একটা মিডিল পয়েন্ট দেখে সেখানে ঠাকুর দেখতে গিয়েছি। আসলে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে একসঙ্গে বেরোনো, দেখা করা, খাওয়া দাওয়া, মজা, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো আলাপ করিয়ে দিই। এটা হচ্ছে রিমা, আমার একেবারে ছোটবেলার বন্ধু, মানে যাকে বলা যায় অঙ্গনবাড়ি থেকে। আর এই হচ্ছে শতাব্দী, এও আমার ছোটবেলার বন্ধু, তবে একটু পরে, রিমার থেকে একটু পরে। তো দেখো আজকে কিন্তু আমরা বেরিয়েছি, আরো অনেক ফ্রেন্ডরা আছে, তাদের কিন্তু আসা হয়নি, তো প্রবলেমের জন্য আসতে পারেনি বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এই বেলুনটা কিন্তু শতাব্দীর আশা থেকে কুড়িয়ে পেয়েছে, সত্যি বলতে। দেখো আর বাচ্চাদের মধ্যে বেলুনটা ধরে ধরে ঘুরে বেড়াচ্ছে। আর অ্যাকচুয়ালি আমরা বড় হলেও কি হবে, আমাদের মনটা কিন্তু এখনো সেই বাচ্চাদের মধ্যে হয়ে আছে। তো চলো তোমাদেরকে তাড়াতাড়ি দেখিয়ে দিই আমরা কোন প্যান্ডেলেতে ফার্স্ট ঢুকলাম। দেখো এটা হচ্ছে একেবারে শ্রীরামপুরের স্টেশন সংলগ্ন প্যান্ডেল। আর প্যান্ডেলটা কিন্তু সত্যি খুব সুন্দর, খুব একটা হিউজ পরিমাণে বড় না হলেও প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর। তো পুরো ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করা। তো চলো তোমরা দেখতে থাকো। তো এই ডালের পকোড়াটা খেতে খেতে কিন্তু আমরা আবারও হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে কিন্তু আবারও প্যান্ডেলের কাছে যাচ্ছিলাম। তো চলো আবার কয়েকটা প্যান্ডেল দেখে নিই। তো চলো তোমরা দেখতে থাকো। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে
বাজে এলো মা নতুন সাজে আকাশে পুজোর গন্ধ খুশিতে মন মুখেছে আকাশে পুজোর গন্ধ খুশিতে মন মুখেছে। তো ফ্রেন্ড, আমরা এখন কিন্তু লাইনে এসে দাঁড়িয়ে আছি, প্রচন্ড পরিমাণে ভিড়। লাইন কিন্তু একটু এগোচ্ছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে গলা ঠান্ডা করছে, প্রচুর গরম হচ্ছে। আর এই তো ফ্রিতে ফ্রিতে ফ্রির মাল নিয়ে খেলে যাচ্ছে। আর এই আমাদের গ্রুপ লুকিয়ে পড়েছে দেশের লোক আছে তো বন্ধুরা, আমি কিন্তু ভীষণ পরিমাণে এনজয় করেছি। তো আমি একা কেন বলবো, আমরা সকলে মিলেই ভীষণ পরিমাণে এনজয় করেছি। আর এই দেখো, শতাব্দীর হাতে কিন্তু এখনও বেলুনটা আছে, বেলুনটা কিন্তু ফেলেনি। হ্যাঁ, মানে বেলুনটা নিয়েই আছে। আর এই নিয়ে তো আমরা ভীষণ পরিমাণে ওকে রাগাচ্ছিলাম। তো বন্ধুরা, আমাদের তো বন্ধুদের গ্যাংটা অনেকটাই বড়, তো সকলে আসতে পারেনি। সকলে থাকলে আরও বেশি পরিমাণে এনজয় হতো। তো কি করা যাবে বলো, তো সময়ের সঙ্গে সঙ্গে সবাই ব্যস্ত হয়ে পড়েছে। তবু যজন এসেছে, তো তাদেরকে নিয়ে ভীষণ পরিমাণে এনজয় করেছি। আর আমরা কিন্তু শ্রীরামপুরে খুব একটা বেশিক্ষণ পাশে থাকিও নি, কারণ ওরা আবার বাড়ি ফিরবে। হ্যাঁ, আমাকেও আবার এপাশে ফিরতে হবে, কারণ আমাদের এখান থেকে শ্রীরামপুরটা অনেকটাই দূরে, যার জন্য ওখানে আর বেশিক্ষণ আমরা থাকিনি। তারপরে আরও কয়েকটা প্যান্ডেল দেখে আমরা কিন্তু রিটার্ন করেছিলাম। তো বন্ধুরা, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো।
বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। তো ততদিন তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তো আর আমার চ্যানেলের পাশে থেকো। তো চলো, টাটা।